আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজ কি বানাচ্ছি সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এই ভিডিওটা সবচেয়ে কাজে লাগবে যে ভাই বোনেরা বাড়িতে গরু পালন করেন, তাদের জন্য এই জিনিসটা খুবই দরকারি। হয়তো অনেকেই গরু ডেলিভারি হলে গরু বাচ্চা দিলে শাল দুধগুলো আপনারা ফেলে দেন, হয়তো অন্য মানুষকে দিয়ে দেন। সে অন্য মানুষকে যে দেন সে মানুষটার কিন্তু সেই উপকার হয়, সেটাও কিন্তু ভালো কাজ। আপনারা না খাইলেও কাউ ফাইলে দিবেন না, গরিব মানুষকে দিবেন। আর আপনারা যদি খাইতে মনে করেন যে এটা খাওয়া যায় না, গন্ধ, তার জন্য আমি আপনাদের নতুন একটা পদ্ধতি বলে দিচ্ছি। আমার ভিডিওগুলো দেখে সেভাবে আপনারা খাবেন। দুধ জাল দিলে তো জাইলে যাবে, ছানা হবে, তখন কাপড়ের মধ্যে ঢাইলে পানিটা ঝরে গেলে থালে ঢাইলে সেটা আধে ছেনবেন। ছেনার পরে আপনি একটু সুজি দিতে পারেন, হয়তো এক প ছানা হয়েছে, 1 চা চামচ সুজি দিবেন, দিয়ে অল্প একটুখানি খাবার ছোটা দিবেন, একটু মশলার গুঁড়ো দিবেন, মানে চলা কালো এলাচের গুঁড়ো না, কিন্তু এই সব কিছু মিলিয়ে চলা আর হইলে রঙন, এগুলো একটু গুঁড়ো করে দিলেই এত সুন্দর সেন হয়। কাস্তি সেনটা কিন্তু থাকে না ছানার মধ্যে। সেটা আবার চিনি ছেনে আপনি আবার চিনি দিয়ে জাল করবেন। জাল করে যে আমার মতো সন্দেশ বানাবেন। বাচ্চা কাচ্চা অনেক দিন ঘরে থেকে খাওয়াতে পারবেন। আর একটা বছর আপনারা গরুকে খোল ভুসি ঘাস ভালো ভালো তা খাওয়ান, যে বাছুর দুর্বল যাতে না হয়, গরুর জানে দুধ বেশি হয়, গরু সুস্থ থাকবে, বাছুর সুস্থ থাকবে। সেই শাল দুধের মধ্যে কত ভিটামিন রয়ে গেছে। 1 কেজি শাল দুধ খাইলে 1 বছর পরে আপনার শরীরে ঘাটতি পড়বে না। তাই দুধ যদি আপনারা খাইতে না পারেন, আমার মতো এভাবে সন্দেশ বানায় বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আর মানুষের দেন, সেটাও ভালো কাজ, নিজেও খাবেন, আপনার শরীরও ভালো থাকবে। বাড়িতে গরু পালেন, শরীরের মনে করেন সংসারে আয় উন্নতির জন্য, শরীরেরও উন্নতির দরকার। তাই শাল দুধগুলো খাবেন। যেমন বাছুর শাল দুধ না খেলে দুর্বল হয়ে যায়, কাবু হয়ে যায়, বড় হয় না। এর জন্য আপনারাও খাবেন, সুস্থ থাকবেন। ছোট বাচ্চারা বড় হবে তাড়াতাড়ি, সুস্থ থাকবে, আপনারা শরীরে শক্তি পাবেন, বুড়ো হবেন না। আর কথাগুলো কেমন হইল, ভালো লাগবে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সন্দেশ বানানোর পরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম, এখন দেখেন অনেক দিন থাকবে। নর্মাল ফ্রিজেও থুইতে পারেন, এমনি যার ফ্রিজ নেই বাইরেও থুইতে পারেন। খরচ কিন্তু তেমন না, সন্দেশ বানাতে বেশি চিনি লাগে না। মনে করেন 1 কেজি ছানার মধ্যে 1.5 প চিনি দিলে হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। এখন নাতির জন্য লুডুস রান্না করলাম, আর এই সন্দেশ দিয়ে নাতির জন্য নাস্তা নিয়ে যাচ্ছি, নাতি খাবে। সবাই পুরো ভিডিও দেখে জানাবেন।